30 দিনের চ্যালেঞ্জের মধ্যে আজ হচ্ছে 5 নম্বর দিন। শুভ সকাল, সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজ তোমাদের দাদাভাই কিন্তু অনেক বড় একটা কাজ করছে, মানে আমার জন্য সুবিধা হবে তাই। তো আজ কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতেই আছে। সকালবেলা কাজে গিয়েছিল, কাজ হয়নি, তারপর বাড়িতে চলে আসলো। তো বাড়িতে চলে আসার পর হচ্ছে আমি বললাম যে এই কাজটা করে দাও। তো হচ্ছে গিয়ে তিন্নিমার জন্য একটা গেট তৈরি করে দিচ্ছে, মানে বাড়ি থেকে ও বের হয়ে যায় একা একা, তার জন্য এই একটা গেট আর কি লাগবে। তো আমি বলছি যে ওইটাই করে দাও। তো গেটটাই আজকে বানাবো। আর এদিকে কিন্তু তিন্নিমা হচ্ছে আমাদের সাথে সাথে কাজকর্ম করছে, আর আমি হচ্ছে তোমার দাদাভাইয়ের সাথে সাথে একটু কাজ করে দিচ্ছি আর কি, হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। এদিকে কিন্তু দেখো তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে বেড়াটা তৈরি করে নিচ্ছে, মানে গেটটা তৈরি করে নিচ্ছে, আর আমি হচ্ছে এদিকে চটি কয়েকটা লাগবে, তো সেগুলো আর কি চেঁচে চেঁচে দিয়ে দিচ্ছি আর কি, সুন্দর করে চটি বানিয়ে দিয়ে দিচ্ছি। এদিকে তিন্নিমা কিন্তু আমাদের সাথে সাথেই রয়েছে। আর এদিকে কিন্তু তোমার দাদাভাই আর আমি কিন্তু অনেক গল্প করছি এদিকে কাজকর্ম করে করে। আর এখানে তো তোমরা 1 মিনিটে 2 মিনিটে ভিডিওটা দেখে নিয়েছো, কিন্তু এই গেটটা তৈরি করতে আমাদের দুজনের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। আর তোমাদের দাদাভাই বলছে যে আমি এরকম মানে কখনো গেট তৈরি করিনি, এই প্রথমবার করছি। তো আমি বলছি যে মেয়ের জন্য করতে হবে, আমিও তো অনেক কিছু রান্নাবাড়া করিনি, কিন্তু এখানে এসে প্রথমবার করেছি। যাই হোক, তারপরে দেখো তোমার দাদাভাই দিকে গেটটা তৈরি করে নিচ্ছে, আর আমি হচ্ছে অনেক কাপড় বিছিয়েছিলাম, তো ওগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি। লাস্টে এই মশারিটা ছিল, তো মশারিটা কিন্তু আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। মশারিটা ধোয়া হয়ে গেছে, আর ওই যে দেখো অনেক দূরে গিয়েছি মশারিটা রৌদ্র দেওয়ার জন্য, কারণ আমাদের বাড়িতে রৌদ্র চলে গেছে তার জন্য। তারপর দেখো ওখান থেকে এসে একটা মরিচ গাছ নিয়ে বসেছি। এখানে কিন্তু দুটো মরিচ গাছ একসাথে লাগানো রয়েছে। বাপের বাড়ি যাওয়ার আগে মরিচ গাছ লাগিয়েছিলাম অনেকগুলো টপের মধ্যে, কিন্তু সবকটাই মরে গেছে, শুধু এই দুটো রয়েছে। তো এই দুটোকে সাইডে মাটি করে একটু জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো হচ্ছে টপের মধ্যে আর কি মরিচ গাছ লাগিয়েছিলাম, কিন্তু ওই টপের মধ্যে মরিচ গাছ মরে গেছে, তার জন্য এই ফুল গাছটা অনেকদিন আগে এনে রেখেছি, কিন্তু মানে লাগানো হচ্ছে না। তো মাটিতে এতদিন বড় হয়েছিল, তো এখন দেখো ফাইনালি টপে লাগিয়ে দিয়েছি, অনেকটা সুন্দর লাগছে। আর এই ফুল গাছটার নাম কি তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো ফুল গাছটা লাগিয়ে কিন্তু ফুল গাছের মধ্যে জল দিয়ে দিয়েছি। যে কোনো গাছ লাগালে কিন্তু অবশ্যই জল দিতে হয়, তার জন্য জল দিয়ে দিয়েছি। এদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে গেটটা তৈরি করে নিচ্ছে, সাইডের বানটা শুধু বাকি রয়েছে, তো ওগুলো দিয়ে কিন্তু গেটটা তৈরি হয়ে যাবে। এদিকে দেখো তিন্নিমা কি করছে তোমার দাদাভাইয়ের সাথে, আমি যখন কাজ করি আমার সাথে এরকম করে তিন্নিমা। যাই হোক, এদিকে দেখো গেটটা তৈরি হয়ে গেছে, তো এখানে গিয়ে মাপ দিয়ে খুঁটি লাগানোর জন্য হচ্ছে গর্ত করে নিচ্ছে, কিন্তু এখানে প্রথমে গর্ত করতে করতে ঘরের লিনটেন বের হয়ে গেছে, যার জন্য কিন্তু এখানে খুঁটি লাগানো হয়নি। তারপর গর্ত না করেই হচ্ছে গিয়ে মানে খুঁটিটাকে বাড়ি দিয়ে দিয়ে হচ্ছে খুঁটি মানে বসানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার দুজন ননদ আছে যে, তো তাদের সাথে তিন্নিমা খেলা করছে। বন্ধুরা দেখো খুঁটি বসানো হয়ে গেছে আর গেট লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মিনি ব্লগ এতটুকু পর্যন্ত। তোমাদের কাছে আজকের মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।